রেডিও ফান্ডামেন্টালস বুঝবো, রেডিও কী করে অপারেশনস সেটা বুঝবো, রেডিওতে গলাই শেষ কথা, কথাই শেষ কথা। রেডিও ইজ মাচ মোর কমপ্লিকেটেড। রেডিও কাকে বলে সেই সংজ্ঞা যে তুমি রেডিও ইন্ডাস্ট্রিতে কাজ পা চাকরি পাবে না। রেডিওতে যখন কথা বলতে হবে তোমাকে যদি যে কোনো কথা বলতে হবে তুমি ভিজুয়ালাইজ করাবে দর্শককে। রেডিওতে তুমি যদি মনে করো একটা ভালো কেরিয়ার করবে তো তোমাকে কতগুলো সিস্টেম অ্যাডাপ্ট করে ফেলতে হবে। রেডিও জকি বা রেডিও ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে তোমাকে রেডিও নিয়ে চারটে থিওরি পড়লে ইটস নট এনাফ টু গেট দ্য জব। রেডিও কাকে বলে? রেডিও হচ্ছে বেতার মাধ্যম। সেই সংজ্ঞা যে তুমি রেডিও ইন্ডাস্ট্রিতে কাজ পা চাকরি পাবে না। তোমাদের রেডিওতে প্রচুর প্র্যাকটিক্যালস রয়েছে, দেখবে দেয়ার লট অফ প্র্যাকটিক্যালস দেয়ার টু ডু। তো আজকে আমরা রেডিও ফান্ডামেন্টালস বুঝবো, রেডিও কী করে অপারেশনস সেটা বুঝবো, এবং রেডিওতে অ্যাকচুয়ালি তুমি যদি কেরিয়ার করতে চাও হুইচ আর দ্য থিং ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড সেটাও আজকে আমরা স্টেপ বাই স্টেপ আমরা বুঝবো। বুঝতে পারলে? আচ্ছা আমাকে সিরিয়াসলি বলো, কারা রেডিওতে কেরিয়ার করতে চাও? মানে চাও যে রেডিওতে ইন্টারেস্ট আছে, ভালো লাগে আর্জের সাথে সুন্দর করে কথা বলে, কারোর ইন্টারেস্ট আছে তোমাদের মধ্যে? রেডিও দেখো তোমার রয়েছে, রাইট, গুড। দেখো রেডিও আর টেলিভিশনসের মধ্যে অ্যাজ বিশাল কিছু ডিফারেন্স নেই। টিভিতে আমাদেরকে দেখা যায়, রেডিওতে শুধু আমাদের দেখা যায় না। এটা হচ্ছে ব্রডকাস্টিংয়ের একটা সিস্টেম, কিন্তু প্রেজেন্টেশনসে হিউজ ডিফারেন্স। সবার আগে বোঝো, রেডিও যেহেতু শুধু অডিও মাধ্যম, তা রেডিওতে অডিয়েন্সকে এঙ্গেজ রাখা, রেডিওতে অডিয়েন্সকে ধরে রাখা, যেটা আমরা প্রথমে বলছিলাম যে অডিয়েন্স কানেকশন, তোমাকে একটু আগে বোঝালাম, দিস ইজ ফার মোর চ্যালেঞ্জিং দ্যান দ্য টেলিভিশন। আজকে যখন আমরা সিনেমা হলে টিকিট কেটে সালমান খানের কোনো সিনেমা দেখতে যাচ্ছি, তখন আমাদের কাছে একটা কী সুবিধা থাকছে, টিকিট কেটে কেউ 2 ঘন্টার জন্য হলে ঢুকে গেছে, ভাই সে দেখবেই। প্রথম দিকে কিছু হেজালো, আস্তে আস্তে সিনেমাটা বেটারের দিকে যাবে। ওকে, আজকে তুমি যদি নেটফ্লিক্সের তুমি যদি সাবস্ক্রিপশন নিয়ে নাও, তুমি নেটফ্লিক্সে এই প্রোগ্রামটা দেখবে না, তো ওই একটা প্রোগ্রাম দেখে নেবে, তোমার ইউ আর গোয়িং টু বি অন দ্য নেটফ্লিক্স। তুমি যদি টেলিভিশনসে দেখো, টেলিভিশনের ক্ষেত্রে দেখো সব ক্ষেত্রেই চ্যালেঞ্জিং, রেডিওটা একটু এক্সট্রা চ্যালেঞ্জিং। কেন? টেলিভিশনসে আজকে ধরো আজকে তোমাকে টিভিতে দেখা যাচ্ছে, তোমার মুখটা টিভিতে দেখা যাচ্ছে, তো তোমাকে দেখে তোমার এক্সপ্রেশন, তোমার অ্যাটিটিউডটা ভালো লেগে কেউ হয়তো তোমাকে দেখবে, কারণ ফিজিক্যালি মানুষকে আমরা বেশি কানেক্ট করতে পারি। কিন্তু যখন তুমি রেডিওতে কাজ করতে আসছো, রেডিও ইজ মাচ মোর কমপ্লিকেটেড। কারণ কি কারণ? রেডিওতে আমাদের কেউ দেখতে পাচ্ছে না, উই ডোন্ট হ্যাভ এনি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স টু ইনফ্লুয়েন্স। আমাদের কাছে সে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স চাইনি কাউকে ইনফ্লুয়েন্স করার মতো। তো রেডিওতে গলাই শেষ কথা, কথাই শেষ কথা। তাই তোমাকে রেডিওতে তুমি যদি সাকসেসফুল হতে চাও, রেডিওতে তুমি যদি মনে করো একটা ভালো কেরিয়ার করবে, তো তোমাকে কতগুলো সিস্টেম অ্যাডাপ্ট করে ফেলতে হবে। কী সিস্টেম অ্যাডাপ্ট করতে হবে? দেখো, নাম্বার 1, হাই এনগেজিং কন্টেন্ট। আজকে টিভিতে নর্মাল দেবে বাউলের গানও হচ্ছে, ওকে, টিভিতে ভ্যারাইটিস রকম প্রোগ্রাম হতে পারে, বাট রেডিওতে প্রোগ্রামটা অনেক বেশি চুজি হয়ে যায়, কারণ খুব হাই এনগেজিং কন্টেন্ট না হলে লোকে দেখবে না, কারণ দেখতে পাচ্ছে না, তো সেটা সে শুনছে। মানে আমাদের বাকি ইন্দ্রিয়গুলো কোনো ফাংশনে নেই, ওনলি একটা ইন্দ্রিয়। আজকে শাহরুখ খান বসে আছে, শাহরুখ খানকে তুমি শুধু দেখার জন্য শাহরুখ ফ্যানরা তার দিকে তাকিয়ে দেখবে। ঋত্বিক রোশনের ফিজিক্স দেখার জন্য ঋত্বিক রোশনকে দেখবে। নোরা ফাতেহিকে দেখার জন্য তাকে তোমরা দেখবে, নোরা ফাতেহি হাসি দেখার জন্য, রাইট, তার ফ্যানেরা। বাট রেডিওতে তো দেখাই যাচ্ছে না। অরিজিৎ সিংয়ের সিম্পলিসি হেঁটে চলে যাচ্ছে, দেখাচ্ছে টিভিতে আমরা দেখি, রেডিওতে দেখাতে পারবো, হেঁটে চলে যাচ্ছে। নাম্বার 2, মেক পিপল ভিজুয়ালাইজ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আজকে আমরা এটা স্পেশালাইজেশন করবো, এটা আজকে তোমরা এক্সপার্টই হবে আজকে এই ক্লাসটা তোমরা করার পরে। ওকে, হোয়াট ইজ ভিজুয়ালাইজড? ধরে নাও, ইম্যাজিন করো আজকে তোমাদেরকে আমি একটা প্রোগ্রামের বিষয়বস্তু বুঝিয়ে তোমাদেরকে বলছি। ওকে, কেমন বিষয়বস্তু? আজকে তোমায় যদি বলা হয় যে, তোমার নাম, তুমি ধরো, তোমায় যদি বলা হয় যে তুমি একটা বর্ণনা দাও, একটা এক্সপ্লেনেশন দাও যে সিম্পলি দুর্গাপুজোতে এই সামনে ঢাকুরিয়া বাবুবাগানের বিখ্যাত পুজো হয়, দুর্গাপুজোর পুজো মণ্ডপে দাঁড়িয়ে আছে, তুমি কী বলবে? কেমন করে পূজা মণ্ডপটা ডেসক্রিপশন দেবে? সেটা নিয়ে ফার্স্টে বলবো যে এই বছরের থিমটা কি, এই সেই, তারপরে কত লোক হচ্ছে, কীরকম ভিড় হচ্ছে সেটা নিয়ে বলবো। প্রতিমা যেরকমভাবে এবারে যেরকম থিম অনুযায়ী যেভাবে সাজানো হয়েছে। ওকে, ওখানে বললো যে থিম নিয়ে বলবো, মানুষের ভিড় নিয়ে বলবো, রাইট। টিভিতে যেগুলো বলছে, এগুলো টিভিতেও যা বলছে তাকে সাপোর্ট করছে কে? ওর ইমেজ।
যে এবছরের বাবুবাগানের পুজোর থিম পিরামিড। রেডিওতে বললে লোকে ভিজুয়াল করতে পারবে না, পিরামিডটা তো ভিজুয়াল করে ফেলে, পিরিমা ছোটোখাটো দেখে আসছি আমরা, বাট নর্মালি কোনো জিনিস ভিজুয়াল করতে পারবে না। তোমরা যে সানডে সাসপেন্স দেখে দেখো, দেখবে দেখো ভিজুয়ালাইজ করানো হয়। সানডে সাসপেন্স কে কে দেখো বা দেখেছো, শুনেছো? অনেকে শুনেছো তো সানডে সাসপেন্স? অনলাইনে যারা ক্লাস করছো সানডে সাসপেন্স, আচ্ছা অনেকেই শুনেছো, দেখেছো। তো সানডে সাসপেন্স দেখবে এইভাবে প্রত্যেকটা ঘরের ডেসক্রিপশন দেওয়া হয়, তাই না? এইভাবে ঘরের ডেসক্রিপশন দেওয়া হয়, বর্ণনা দেওয়া, সিচুয়েশনটা বোঝানো হয়। তাহলে সেকেন্ড ফান্ডামেন্টাল কী শিখলাম আমরা? যে হচ্ছে হলো ভিজুয়ালাইজেশন। রেডিওতে যখন কথা বলতে হবে, তোমাকে যদি যে কোনো কথা বলতে হবে, তুমি ভিজুয়ালাইজ করাবে দর্শককে।